আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা বিদেশ থেকে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন, প্রত্যেককে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দাঁড়িয়ে আছি আমাদের পেঁপের সেই বাগানে, যে বাগানের গাছ রোপণ করা দেখাইছি, পরিচর্যা দেখাইছি। আলহামদুলিল্লাহ আজকে সুন্দর ফলন আসছে। আজ আমরা চলে আসছি আমাদের সেই বাগানে। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আজকের ভিডিওতে থাকবে এই বর্ষার সময় গাছগুলোকে কিভাবে সুস্থ রাখবেন তার একটি ছোট্ট পরিচর্যা সম্পর্কে। দেখতে পাচ্ছেন আমাদের এই ড্রেন গুলোতে পানি কিন্তু জমে আছে। তো এটা পানি জমে থাকার কিছু কারণ রয়েছে, এগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। এবং কিভাবে এত চমৎকার ফলন হবে গাছে, দেখুন একদম গাছের গোড়া থেকে ফলন। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর একটা রহমত ছাড়া কিছুই না। কারণ একটা এতটুকু একটা গাছে এইরকম ফলন থাকা খুবই অস্বাভাবিক একটা বিষয়। আমাদের গাছের পাতাগুলো দেখুন, এখানে একটা হলুদ পাতা নেই, নিচের যে পাতাগুলো সমস্ত পাতা সবুজ রয়েছে। তো কিভাবে আমরা এত সুন্দর করলাম, তার আগে আমরা আরো কিছু গাছ আপনাদেরকে দেখাবো। চলুন দর্শক। আলহামদুলিল্লাহ আমাদের সকল গাছেই এত ছোট ছোট গাছে ফলন আসছে। এত দেখুন দর্শক, আরো গাছ দেখায় যদি, অনেক লেটে লাগানোর কারণে আমাদের গাছে কিন্তু কম। এই তো দেখুন ফলন সেট হচ্ছে। আলহামদুলিল্লাহ, এই তো দর্শক, সব গাছই ফলন আছে। আলহামদুলিল্লাহ, আসুন আমরা আরো গাছ দেখবো। এই তো দর্শক দেখুন, একদম মাটি থেকে ফলন। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর অবস্থা। এই তো এখানে দেখুন, এই গাছে ফলন দেখুন, এখানে এই গাছে ফলন আছে, এই গাছে ফলন আছে। আলহামদুলিল্লাহ, আমরা পাশের গাছটাতে একটু যাব। এই দিকের গাছ আরো চমৎকার, এগুলো আরো গোড়া থেকে ফলন। এই পেঁপেগুলো যখন দর্শক, এই পেঁপেগুলো যখন এখান থেকে বড় হবে এতটুকু, এত নিচে নামে আসবে। আবার আমরা যখন এখান থেকে মাটি আরো তুলে দেবো, একদম মাটি ছুঁই ছুঁই অবস্থা। এত দেখুন, আলহামদুলিল্লাহ। আরো যদি দেখায় দর্শক, এই তো আমাদের সুন্দর পেঁপে সেট হচ্ছে। এই তো পাশের এই গাছটাতে দেখুন, আমরা একটু আরেকটা গাছ দেখাবো। এই গাছে আছে, এই যে দেখুন দর্শক, কি অবস্থা, একেবারে মাটি ছুঁই ছুঁই অবস্থা। আমাদের পেঁপেগুলোর এত গঠন সুন্দর হয়, কোনো আঁকা বাঁকা কোনো পেঁপে নাই। দেখুন কত সুন্দর চমৎকার। আমরা আরো একটু যদি দেখাই, এই যে দর্শক, এই যে দেখুন, আরো দেখাবো। এই যে দেখুন একদম মাটি ছুঁই ছুঁই অবস্থা পেঁপের। আলহামদুলিল্লাহ, এই তো দেখুন দর্শক, এই যে পাশের গাছে আছে, এই তো আলহামদুলিল্লাহ। এই তো আমাদের এই গাছটাতে যদি দেখায়, এই গাছের ফলন আছে। এই তো এখানে আছে, আরো যদি দেখায়, এখানে পুরীর গাছে কত সুন্দর পেঁপে ছেড়েছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো পেঁপে হবে। এখানে দর্শক একটা গাছের মাথা নেই, মাথা এখানে ভেঙে গিয়েছিল, আবার দেখুন কিভাবে সবগুলোতেই পেঁপে সেট হচ্ছে। আসুন দর্শক, এই যে, এই যে সব গাছে, এই তো দেখুন পাশের গাছগুলোতে। তো দর্শক দেখুন, আলহামদুলিল্লাহ, এত কত সুন্দর পেঁপে সেট হয়েছে। এই তো আমাদের পেঁপের যে গেট আপ গুলো দেখুন কত সুন্দর। তা আসুন এবার আমরা একটু কথা বলি এই গাছটা নিয়ে। দর্শক, বর্ষার সময় দেখুন এখানে কিন্তু পানি জমে আছে, পানি জমে আছে। তারপর আমাদের গাছে কোনো নিস্তেজ নেই, সতেজ গাছ। কিভাবে আমরা এই সতেজ রাখছি সেটা বলি। এই সময় আপনাদের যে সমস্যাগুলো হবে সেটা হচ্ছে, হঠাৎ করে গাছ আজকে সুস্থ দেখবেন, আবার কালকে এসে দেখবেন গাছ নেতিয়ে পড়তেছে। সেক্ষেত্রে আপনারা বিভিন্ন ট্রিটমেন্ট, বিভিন্ন চিকিৎসা দিবেন। দেওয়ার পর দেখবেন যে অবশ্যই গাছটা আপনাদেরকে উঠিয়ে ফেলতে হবে। গাছে কিন্তু কোনোভাবে গাছটা রক্ষা করা যাচ্ছে না। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে যখন বৃষ্টির পানি যখন পড়তেছে, তখন মাটিটা অত্যন্ত স্যাঁতসেঁতে থাকতেছে। এমনকি অনেকের গাছের গোড়ায় পানি জমতেছে, তখন গাছের শিকড়ে ব্যাকটেরিয়া এবং ছত্রাকের আক্রমণ বেড়ে যাচ্ছে, ফলে গাছের গোড়া থেকে পচনের সৃষ্টি হচ্ছে। আবার যখন
বৃষ্টি শেষ হওয়ার পর 2-1 দিন পর আবার যখন সূর্যের প্রচন্ড তাপমাত্রা সৃষ্টি হচ্ছে, তখন মাটি থেকে এরা গ্যাস করতেছে। এই গ্যাস করার ফলে গাছের যেই কাণ্ড রয়েছে, এই কাণ্ড থেকে বিভিন্ন আঠা বের হচ্ছে। তো এর জন্য যে প্রতিকার, আপনারা এটা কিন্তু বিভিন্ন ভাবে চেষ্টা করে আপনারা খুব সহজে এটার আক্রমণ কিন্তু ঠেকাতে পারবেন এবং গাছটা আপনার নষ্ট হবে। এই একটি করে গাছ, এই গাছগুলো ফলগুলো ছোট আছে, যখন ফলগুলো বড় হবে, একটা করে শাহী গাছ থেকে আমরা 4 মণ 5 মণ করে ফল আমরা হারভেস্ট করি। 4 মণ 5 মণ ফল মানে কি কথা, সেটা আপনারা গাছ দেখলে বুঝতে পারবেন। আমরা পরবর্তীতে সেই গাছগুলো আপনাদেরকে দেখাবো। তাহলে এই একটা গাছ যদি আপনার বাগান থেকে নষ্ট হয়ে যায়, তাহলে আপনার অনেক ক্ষতি। এই গাছগুলো যাতে নষ্ট না হয়, সেই জন্য আমাদেরকে যে পরিচর্যা করতে হবে সেটা হচ্ছে গাছের গোড়া এভাবে বেঁধে দিবেন। আপনারা নিচ থেকে মাটি তুলবেন, তুলে বেঁধে দিবেন। আর পানি যাতে না থাকে, আমাদের পানি আছে, এই কারণে আমরা এখানে সার দিছি, দিয়ে মাটিটা রিং করে দিছি। দেওয়ার পর 2 দিন পর বৃষ্টি যখন হয়েছে, সারের পানিটা কিছুটা নামছে ওখানে। এই পানিটা যাতে না চলে যায়, এই কারণে আমরা রাখছি, যাতে কিছুটা পানি থাকলে সারের পানিটা এখানে কাজে লাগবে। এই কারণে আমরা পানি রাখছি। আমরা যদি চাই পানির আমরা লাইন যে কাটে দেই, সমস্ত পানি আউট হয়ে যাবে। তো যাই হোক, আমাদের কিন্তু গাছের গোড়ায় কোনো প্রকার পানি জমার কোনো সুযোগ নাই। আমরা এইভাবে উঁচা করে মাটি দিচ্ছি, এখানে আবার আমরা মাটি দেবো, আবার পরবর্তী মাটিটা দেবো এই ধাপে, এরকম 6 ইঞ্চি উপর চলে যাবে। আবার এই পেঁপেগুলো যখন বড় হবে, এতটুকু নিচে চলে আসবে পেঁপে, কারণ পেঁপেটা তো এখানে রয়েছে, এর থেকে বড় হবে, তখন নিচে আসবে, গাছে অত্যন্ত লোড হবে। এরকম 1টা করে খুঁটি 2টা করে খুঁটি দিতে হবে। তো আপনাদের প্রথম যে শর্ত, সেটা হচ্ছে মাটি উঁচু করে দিবেন এবং মাটি এক ধাপে বেশি দিবেন না, দিলে আবার কাণ্ড পচন লাগবে। এরকম যখন বৃষ্টির পানি হবে, তখন দেখবেন যে অনেক সময় গাছের গোড়ায় আপনার খুঁটি ভালো না দিলে গাছটা একটু নড়ানড়ি করে। নড়ানড়ি করলে গদ্যে পানি ঢোকে, এই জায়গাটা একটু গ্যাপ সৃষ্টি হয়। এই গ্যাপ দিয়ে পানি যখন ঢুকবে, তখন সেখানে পচন সৃষ্টি হবে। এই কারণে আপনারা অ্যামিস্টার টপ প্রতি লিটার পানিতে 1 ml এবং রিডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে দিবেন। এটা সুস্থ থাকা অবস্থায়, আপনারা যেদিন পানি হবে তার 1 দিন পর আপনারা গোড়ায় ড্রেন্সিং করে দিবেন। এটা গেল আপনাদের প্রথম। আর যদি দেখা যায় আক্রমণ শুরু হয়েছে, সেক্ষেত্রে প্রথমে আপনারা অ্যামিস্টার টপ প্রতি লিটার পানিতে 1 ml এবং রিডোমিল গোল্ড প্রতি লিটার পানিতে 3 গ্রাম করে দিবেন। দিয়ে একটা করে গাছের গোড়ায় আপনারা স্প্রে নজেলটা এখানে ধরবেন, একেবারে পুরো গাছ যেন ভিজে, যেন শিকড় পর্যন্ত চলে যায়। এরপর যদি অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এটা দিবেন দেওয়ার 3 দিন পর কার্বেন্ডাজিম গ্রুপের অটো স্পিন কিংবা গোল্ডাজিম প্রতি লিটার পানিতে 2 ml অথবা অটো স্পিন প্রতি লিটার পানিতে 3 গ্রাম, সঙ্গে রিডোমিল গোল্ড 3 গ্রাম করে দিয়ে আপনারা 3 দিন পর ভিজিয়ে দেবেন। আমি গ্যারান্টি দিচ্ছি, আল্লাহর রহমতে সমস্ত গাছ আপনার পচন থেকে রক্ষা পাবে। ফলে আপনাদের যে গাছের ঝিমিয়ে পড়া কিংবা গোড়া পচন কোনোটাই থাকবে না। তো আপনারা এভাবে যদি গাছের পরিচর্যা করেন, আমাদের মতো গাছগুলো আপনাদের সুস্থ থাকবে। তো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকের ভিডিওর সমাপ্তি ঘোষণার আগে আপনাদেরকে প্রত্যেকে অনুরোধ জানাচ্ছি, যারা যারা আমার চ্যানেলে নতুন, প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।